আপনার বাজেট যদি 2 লক্ষ টাকা প্লাস মাইনাস হয় তাহলে হয়তো ইয়ামাহা FZS ভার্সন 2 এবং জিক্সার ক্লাসিক 155 এই দুটো বাইক আপনার পছন্দের তালিকায় হয়তোবা রয়েছে। এখন এই দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা ভালো হবে বা কোনটা কিনবেন, কোনটা কোন ক্ষেত্র বিশেষে ভালো, এটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রাকিব। ওয়েলকাম টু বাইক ইনফরমেশন বিডি। ভিডিওর শুরুতেই ইঞ্জিন নিয়ে কথা বলা যাক এবং প্রথমেই কথা বলি সুজুকি জিক্সার ক্লাসিক এই বাইকটার ইঞ্জিন নিয়ে। এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল 2 ভালভ এসওএসি একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 154.9 সিসি। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.8 PS 8000 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14 নিউটন মিটারস অফ টর্ক 6000 আরপিএমে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কার্বুরেটর এডিশন, মানে এই বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর, সেই সাথে বাইকটিতে থাকতেছে 5 স্পিড গিয়ার বক্স। অন্যদিকে ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কোল্ড এসওএসি 2 ভালভের একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসি। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.2 PS 8000 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.8 নিউটন মিটারস অফ টর্ক 6000 আরপিএমে। এই বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। বাইকটিতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। দুটা ইঞ্জিনের স্পেসিফিকেশন পাশাপাশি রেখে কম্প্যারিজন করলে দেখা যায় ইঞ্জিনের টাইপ একই ধরনের। ডিসপ্লেসমেন্টের দিক থেকে সুজুকি জিক্সার ক্লাসিক এগিয়ে থাকবে, পাওয়ার এবং টর্কের দিক থেকেও সুজুকি জিক্সার ক্লাসিক এই বাইকটা এগিয়ে থাকবে। তবে মাইলেজের দিক থেকে আবার FZS ভার্সন 2 এই বাইকটা এগিয়ে থাকবে, কারণ এই বাইকটাতে আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI সিস্টেম ব্যবহার করা হয়েছে, অন্যদিকে জিক্সার ক্লাসিকে কার্বুরেটর ব্যবহার করা হয়েছে। এখন এই দুটা বাইকের এক্সপেক্টেড মাইলেজ কেমন হইতে পারে? সাধারণত আমরা খেয়াল করছি কার্বুরেটর ভেরিয়েন্টে FI এর তুলনায় মাইলেজ কিছুটা কম পাওয়া যায়। আবার FZS এর সাথে জিক্সার ক্লাসিকের ইঞ্জিনের কম্পেয়ার করতে গেলে, পাওয়ার ফিগারের কম্পেয়ার করতে গেলে জিক্সার ক্লাসিকের পাওয়ার কিছুটা বেশি এবং টর্কের রেসপন্সটাও বেশি। তো এই দিক থেকে জিক্সার ক্লাসিকে আপনারা মাইলেজ কিছুটা কম পাবেন। জিক্সার ক্লাসিক থেকে আপনারা 40-42 এরকম মাইলেজ পেতে পারেন। তবে যদি আপনার কার্বোরেটরের টিউনিংটা ঠিকমতো চেক না করেন, আবার একটু রাফ রাইডিং করেন, তাহলে 40 নিচেও মাইলেজ নেমে আসতে পারে, যেমন 38 থেকে 40 এরকম ওঠানামা করতে পারে। আর যদি একটু জেন্টাল রাইড করেন, মানে ইকোনমিক্যাল রাইড করলে 42 প্লাস মাইনাস পাবেন। অন্যদিকে FZS ভার্সন 2 এই বাইকের ইঞ্জিনের পাওয়ার যেহেতু কিছুটা কম আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI, তো এই বাইকে আপনারা 45 থেকে 48 এরকম মাইলেজ পেয়ে যাবেন। অনেকে তো মোটামুটি মেনটেন করে 50 প্লাসও মাইলেজ পেয়ে যায়। তো এই পর্যায়ে এই দুটা বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে পাওয়ার ফিগারের দিক থেকে সুজুকি জিক্সার ক্লাসিক এগিয়ে থাকবে এবং মাইলেজের দিক থেকে ইয়ামাহা FZS ভার্সন 2 এগিয়ে থাকবে। এবারে কথা বলি রাইডিং পজিশন, বাইকের কন্ট্রোলিং, হ্যান্ডেলিং এগুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হলে আমাদেরকে দেখতে হবে এই দুটো বাইক কোন ক্যাটাগরির। ইয়ামাহা FZS এবং জিক্সার ক্লাসিক এই দুটো বাইক হচ্ছে কমিউটার সেগমেন্টের, যদিও আমরা অনেকে জিক্সারকে স্পোর্টি কমিউটার বলে থাকি এর রাইডিং পজিশনের অবস্থার কারণে। যাই হোক, দুটো বাইকে আমরা কমিউটার বা স্পোর্টি কমিউটার যেটাই বলি ভুল হবে না। তো এই দিক থেকে রাইডিং পজিশনের কথা বললে বা রাইডিং কমফোর্টের কথা বললে আমার কাছে ব্যক্তিগতভাবে ইয়ামাহা FZS এগিয়ে থাকবে। পিলিয়ন কমফোর্টের কথা বললেও ইয়ামাহা FZS এগিয়ে থাকবে। আপনাদের হয়তো খেয়াল আছে এই জিক্সার ক্লাসিকের পিলিয়ন নিয়ে কিছুটা কমপ্লেন ছিল। এখন যেহেতু বাইকটার কাঠামো এবং গঠন আগের মতোই আছে, তো পিলিয়নের কমপ্লেনটা আগের মতোই হবে। তবে নতুন ভার্সনের জিক্সারে এটা অনেকটাই ফিক্স করা হয়েছে। আর কমপ্লেনের কথা যেহেতু বললাম, আপনাদেরকে একটু খোলাসাভাবে বলি। কমপ্লেন হচ্ছে ফিমেল পিলিয়নদের, আর এই সিটে বসে দেখা যায় যে আপনার 10-20 কিলোর বেশি গেলে একটু বসতে আনইজি লাগে, এটাই। আর ফিমেল পিলিয়নদের জন্য একটু কমফোর্টেবল সিট না হলে কমিউটার সেগমেন্টটা কেমন যেন থেকে যায়। কারণ আপনি বাইকটা কিনবেন আপনার জন্য প্লাস ফ্যামিলির জন্য, কারণ কমিউটার বাইক আসলে মূলত পরিবারের জন্যই কেনা হয়। ভিডিওর শেষে সামারি আকারে কিছু কথা হবে এই বিষয়গুলো নিয়ে। এ পর্যায়ে আমরা খেয়াল করব বাইক দুটো রাইড করতে হলে আপনার উচ্চতা কত হতে হবে। ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটার সিট হাইট হচ্ছে 790 mm। অন্যদিকে জিক্সার ক্লাসিক এই বাইকটার সিট হাইট হচ্ছে 780 mm। সিট হাইটের দিকে লক্ষ্য করলে 10 মিলিমিটারের কম বেশি রয়েছে, আর এটা খুব একটা বেশি না। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় 5 ফিট 4 ইঞ্চি থেকে দুটা বাইক আপনারা রাইড করতে পারবেন। তবে 5 ফিট 5 ইঞ্চি হলে ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দুটা বাইকের টেস্ট রাইড দিবেন কেনার আগে, আর অবশ্যই শোরুমে গিয়ে তো বাইকে বসে দেখবেনই আপনি মোটামুটি ফ্ল্যাট পা ফেলতে পারতেছেন কিনা, আর ফ্ল্যাট না ফেলতে পারলেও মোটামুটিভাবে বাইকটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন কিনা।
এবারে কথা বলি বাইক দুইটার ব্রেকিং সিস্টেম, টায়ার, সাসপেনশন এগুলো নিয়ে। টায়ার সেকশনের কথা বললে দুইটা বাইকে একই সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেমন ফ্রন্টে 100/80 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে, এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 140/60 17 রেডিয়াল টায়ার। মানে এই দুটা বাইকের রিয়ার টায়ার হচ্ছে রেডিয়াল এবং উভয় বাইকের টায়ারই হচ্ছে টিউবলেস। ব্রেকিং সিস্টেমের কথা বললে ইয়ামাহা FZS এই বাইকটিতে ফ্রন্টের ডিস্ক প্লেট এবং রিয়ারের ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে, মানে এটা হচ্ছে ডাবল ডিস্কের একটি বাইক। অন্যদিকে জিক্সার ক্লাসিক এই বাইকটাতে ফ্রন্টের ডিস্ক ব্যবহার করা হলেও রিয়ারে ডাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং সেই সাথে এই দুটো বাইকে ABS বা CBS কোনো ধরনের অপশন নাই, নর্মাল ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এরপরেও এই দুটো বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো কমপ্লেন নেই। সিসি সেগমেন্ট অনুযায়ী এই দুটো বাইকের ব্রেকিং সিস্টেম খারাপ না, তবে এই বর্তমান 2022 সালে এসে অন্তত CBS এর অপশনটা রাখা উচিত ছিল। তবে হ্যাঁ, যারা ইয়ামাহা FZS ভার্সন 2 বা জিক্সার ক্লাসিক ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে এই দুটো বাইকের ব্রেকিং সিস্টেম কতটা জোস। তবে এই দুটো বাইকের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে বলেন ব্রেকিং সিস্টেমের জন্য কোনটা বেটার হবে, আসলে এখানে 19-20ও বলবো না, খুবই কাছাকাছি। তারপরেও ব্যক্তিগতভাবে আমার কাছে ব্রেকিংয়ের দিক থেকে ইয়ামাহা FZS ভার্সন 2 কিছুটা এগিয়ে থাকবে। সাসপেনশনের কথা বললে ফ্রন্টে দুটো বাইকে সেম সাসপেনশন ব্যবহার করা হয়েছে, টেলিস্কোপিক ফর্ক। তবে এই 150cc সেগমেন্ট বা 155cc সেগমেন্ট, আসলে ওই 155কে 150cc সেগমেন্টই ধরা হয়। তো এই সিসি সেগমেন্টে জিক্সার এবং FZ এর ফ্রন্টে যে আপনার টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়, অন্য বাইকের তুলনায় এই দুটো বাইকের সাসপেনশন দেখবেন অনেকটা মোটা হয়ে থাকে, যার কারণে এই বাইক দুটোর রাইডিং পজিশন এবং কন্ট্রোলিং অনেকটাই বেটার এবং কনফিডেন্ট পাওয়া যায় মোটামুটি কর্নারিং করতে গেলে। আর কর্নারিংয়ের জন্য তো অবশ্যই এই দুটো বাইকের টায়ার যথেষ্ট ভালো। রিয়ার সাসপেনশনের কথা বললে দুটো বাইকে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তবে ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটার রিয়ার সাসপেনশন যে মনোশক এটা 7 টাইম অ্যাডজাস্টেবল, মানে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবারে কথা বলি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি এবং কার্বোরেট নিয়ে। দুটা বাইকে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। আর ওয়েটের কথা বললে ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটা 2 কেজি হালকা জিক্সার ক্লাসিকের থেকে। এক্ষেত্রে ওয়েট আমাকে বলতেই হচ্ছে। ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটার কার্বোরেট হচ্ছে 133 কেজি এবং সুজুকি জিক্সার ক্লাসিক এই বাইকটার কার্বোরেট হচ্ছে 135 কেজি। ভাই ব্রাদার্স, এই পর্যায়ে এসে দুটো বাইকের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদিও লেটেস্ট প্রাইজের জন্য একটু কষ্ট করে ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টটা চেক করে নেবেন। আর এই ডেসক্রিপশানে প্রাইস এবং ফার্স্ট কমেন্ট করতে আমি ভুলে যাই, এটার জন্য আমি দুঃখিত ভাই। আশা করি এই ভুলটা সামনের দিক থেকে হবে না, এখন থেকে একটু খেয়াল করে হলো প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব। তো প্রাইজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে জিক্সার ক্লাসিক এই বাইকটার প্রাইস অনেকটা কম FZS ভার্সন 2 এর থেকে। তো এখন প্রশ্ন উঠবে যে এই দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা বেটার হবে। এক কথায় যদি আপনার কাছে মনে হয় যে আমি একটু টানাটানি করি বা আমার মাইলেজটা হচ্ছে বিষয় না, তাহলে আপনি জিক্সার ক্লাসিক নিতে পারেন। তবে এখানে একটা কথা বলবো, জিক্সার ক্লাসিকের ব্রেকিং সিস্টেম খারাপ না, তারপরেও যদি ডাবল ডিস্কের বাইক হয় তাহলে কনফিডেন্টটা ভেতর থেকে একটু বেশি থাকে। আমি এটা বলতেছি না যে জিক্সার ক্লাসিকের ব্রেকিং সিস্টেম একেবারেই খারাপ, পেছনে ড্রাম ব্রেকের সাথে তো এখনও অনেক বাইক রয়েছে 150cc সেগমেন্টে, তো এটাও কোনো বিষয় না। এরপরেও কোথাও না কোথাও ডাবল ডিস্কের জন্য ভেতর থেকে একটা কনফিডেন্স চলে আসে, জাস্ট এটুকুই। তাহলে সামারির হচ্ছে এটাই যে আপনার যদি মনে হয় যে আমি টানাটানি করব, আমার কাছে মাইলেজটা খুব একটা বেশি ইফেক্ট পড়বে না, তাহলে আপনি জিক্সার ক্লাসিক নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার পিলিয়ন কমফোর্ট লাগবে আর রাইডিংয়ে আমি একটু কমফোর্ট চাচ্ছি, তাহলে আপনি FZS ভার্সন 2 নিতে পারেন। সেই সাথে যদি মাইলেজটাও আপনার প্রায়োরিটির মধ্যে থাকে, মাইলেজকে প্রায়োরিটি দিতে গেলে আপনার ইয়ামাহা FZS ভার্সন 2 এটাই নেওয়া বেটার হবে। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আশা করি আমার দিক থেকে আমি মোটামুটি আপনাদেরকে সব কিছুই বলতে পারছি। আর এরপরেও যদি কোনো ইস্যু থাকে তাহলে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আর নেক্সটে কোন বিষয়ে ভিডিও করা যায় একটু বললেন। আর বর্তমানে একটু গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিওর, এই সমস্যাটাও সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে ভাই ব্রাদার্স, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।